হ্যালো, গুড আফটারনুন সবাইকে। হ্যালো ডিয়ন, গুড আফটারনুন। কে রামমোহন সরকার, কে আপনি? আচ্ছা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো বলো? হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। না সকাল হুম, করে দেবে কিন্তু মোবাইলটা। বলছি মারতে মারো তোমার কিন্তু সেবাই হ্যালো দাদা, জয় হরি বল। কেমন আছো দাদা ভাই বলো। তাই না মারো না না সুমি মারো হাওলার, তোমার বাড়ি কোথায়? কলকাতায়। মোবাইলটা পড়ে যাবে বাবা। ভালো আছো তুমি দিদি? হ্যাঁ, ভালো আছি। সুভাষ, কেমন আছো তুমি? ভালো আছি। কেমন আছো বলো। পাড়ার ছেলে, তোমার মাথার কতটা সুন্দর দেখাবে। হ্যালো রাহুল, আর আমার জানো তো রাহুল, আবার 24 ঘন্টা মানে আবার একদিনের জন্য লাইক কমেন্ট রেস্ট্রিকশন করে দিয়েছে। এই একটু আগে খুললো, খোলার পরে একজনকে লাইক করলাম, সঙ্গে সঙ্গে আবার রেস্ট্রিকশন করে দিল। এই প্রথম এলাম তোমার লাইভে। কেন, এর আগে তো তুমি এসছো রাহুল, তোমাকে তো চিনি আমি। এর আগে আগে তো তুমি এসছো আমার লাইভে। হ্যালো মিন্ময়, কেমন আছো মিন্ময়? হ্যালো সুদীপা, বিদ্যুৎ, কেমন আছো বৌদি? ভালো আছি। পাড়ার ছেলে, হ্যালো মিন্ময়, আমার কথা তুমি মনে রাখবে না। ও ভাই বেশিক্ষণ থাকতে পারিনি। এই এই ছিলাম তো, এসেছিলাম কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই এই সুদীপ্তা, সিনথিয়ার মা সুদীপ্তা, জানিস তো কি হয়েছে আবার? এই বিদ্যুৎ, প্লিজ এই যে কমেন্ট যারা করেছো, স্টিকার কমেন্ট, এগুলো প্লিজ একটু রিমুভ করে দাও প্লিজ। এমনি আমার একদম ঘেটে ঘোয়া হয়ে রয়েছে আমার পেজটা। প্লিজ ওই স্টিকার কমেন্টগুলো ডিলিট করো একটু। ও ভাই আমাকে আবার 24 ঘন্টা রেস্ট্রিকশন করে দিয়েছে লাইক কমেন্ট। গেছে এবার আমার সব কিছু। যারা এই যে স্টিকার কমেন্টগুলো প্লিজ একটু ডিলিট করো। থ্যাংক ইউ সো মাচ ডিলিট করার জন্য। এই যে আরেকটা রয়েছে বিদ্যুৎ, এটাও ডিলিট করো প্লিজ। স্টিকার কমেন্ট করলে না আমার খুব প্রবলেম হয়, এমনি খুব প্রবলেম হয়ে রয়েছে। আর ছেলে, তুমি ভালো আছো? হ্যাঁ।
ফ্যানে সব আমার চলে আসলো রে। আজকে একটা ভালো ফাইন ছিল, সেই ফাইনটা ভালো। আর একটা কী রান্না করেছো? আজকে ডিম রান্না করেছি, তারপরে ডাল বড়ি দিয়ে তরকারি করেছি। এই যে কোথার থেকে এসে পুরো সব কিছু ঘেটে দিয়ে চলে গেল, মানে স্টিকার কমেন্ট দিয়ে চলে গেল। কে? ওই যে একটা লোক। দিদি তোমার ইনস্টাগ্রাম? হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আছে গো। হ্যাঁ, তুমিও তো ডিলেট করতে পারো। ওটা এখান থেকে এখন আমি ডিলেট করতে পারছিলাম না। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। এই তো বাবি খেলছে এখানে বসে। হ্যালো সমাপ্তি দি। এই যে পাড়ার ছেলে যে, এইগুলো ডিলিট করো প্লিজ। এত খারাপ। হ্যালো সমাপ্তি দি, গুড আফটারনুন। কী বলো তো, আমি তোমাদেরকে জানাতে পারিনি যে আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, কিন্তু আসলে আমার আবার 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন করে দিয়েছে আমার মানে চ্যানেল প্রোফাইলটা। কালকে করেছিল, আজকে খুলেছে সবে। আমি একজনকে বোধহয় লাইক কমেন্ট করেছি, সঙ্গে সঙ্গে আবার রেস্ট্রিকশন করে দিল। ভাল লাগে। আর এই যে এদের বলছি যে এই স্টিকার কমেন্ট করো না, সমানে স্টিকার কমেন্ট করে চলেছে। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আমার কথা শুনছো না? আমি কথা শুনো, আমার কথা শুনো। স্টিকার কমেন্ট করছো কেন? সেটাই তো বলছি, আমি বারবার বারণ করছি, তা সত্ত্বেও সেই সমানে স্টিকার কমেন্টগুলো করে চলেছে। কে? তুই ওই করে আসিস না। কে? ওই যে কে আছে। এখন কেমন আছো তুমি? মিনময়? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার শরীর ঠিক আছে এখন? মিনময় আবার চলে এসেছে। হ্যাঁ, ভীষণ ডিস্টার্ব করছে। এই এক একজন থাকে না এরকমই। জ্যোতি মল্লিক, হ্যালো জ্যোতি। মামা, তুই বল। আমার কোনো অসুবিধা হয় না, যথাযথ করে করবো। এটা বললাম সুবিধা হবে। তাহলে খালি দিন লাইন দেবে, চান্স নেই। ওটা কি তোমাকে চেনে মিনময়? ওই যে পাড়ার ছেলে ও। আহ, এই দেখো আবার দেখতে পাচ্ছি না কাউকে। লাঞ্চ হলো দিদিভাই তোমার? হ্যাঁ গো, লাঞ্চ হয়ে গেছে। মিনময় তোমাকে ও কি চেনে? ওই যে পাড়ার ছেলে বলে যে, হ্যাঁ 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 ব্লগ, হ্যাঁ করেছি করেছি। বলি তোমাকে কি চেনে? তোমার প্রতি মানে খুব ওর রাগ ছিল একটা, মানে তোমাকে নিয়েও দেখলাম অনেক ইয়ে হ্যাঁ মিনময় আবার চলে এসেছি, এরকম এরকমও দেখলাম লিখেছে কয়েকবার। আসলে কয়েকজন থাকে না, আমি এইগুলো এখন বলতে চাই না, এগুলো তবুও বলতে বাধ্য হয়। ওরা মানে নিজেরা যেমন সবাইকে তেমন ভাবে, আর সবার সঙ্গে সেরকম বিহেভিয়ারই করে। হ্যাঁ ভাই করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। হ্যালো তন্ময়, কেমন আছো বলো? সুজনদা কেমন আছো বলো? সবাইকে গুড আফটারনুন। আর সবাইকে সরি বলছি, তার কারণ আমার আবার কিন্তু 24 ঘন্টা রেস্ট্রিকশন করে দিয়েছে লাইক কমেন্ট, তো কাউকে আমি লাইক কমেন্ট করতে পারছি না। প্লিজ তোমরা সবাই একটু আমার পাশে থেকো। আমি মানে কালকে হয়তো এরকম 3টের সময় আবার ব্লগটা
মানে রেস্ট্রিকশনটা উঠে যাবে। আজকে সবে উঠেছে, আমি দুজনকে বোধহয় লাইক কমেন্ট করেছি, সঙ্গে সঙ্গে আবার মানে রেস্ট্রিকশন করে দিল। এবার কি বলতো, অনেকে বলে না ইউটিউবে রিপোর্ট করলে, আবার ইউটিউবে অনেকে বলে যে রিপোর্ট করলে ওটা চলে যায়, কিন্তু কালকে আমি রিপোর্ট করেছিলাম, বাট ওটা যায় তো না, হয়তো কোনো কারণে আবার প্রোফাইলে যদি খারাপ এফেক্ট পড়ে, এই জন্য আমি আজকে আর করবো না। হ্যালো সৌমেনদা, বল কেমন আছো বলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। শ্রীকান্ত মহাদেব, কেমন আছো? ভালো আছি। সুভাষ মণ্ডল, দিদি তোমার ইনস্টাগ্রামের নামটা বলো। এই এসপিয়া নামেই আছে গো ইনস্টাতে। দিদিভাই আমার কমেন্ট করছো না? না না রাহুল, তোমার কমেন্ট অবশ্যই পড়ছি। আর কি বলতো, নেটের জন্য হয়তো একটু স্লো আসছে, কিন্তু আমি প্রত্যেক কমেন্ট পড়ছি। আর রাহুলকে আমি একটু পিন করে দিই। তুমি তো বোধহয় আমাদের গ্রুপে আছো বোধহয় রাহুল, তাই না? আমাদের ফ্যামিলি গ্রুপটা আসতে পাবি, পড়ে যাবি কিন্তু। না কাপড় হুম, খিদে পেয়েছে মাম্মা কথা বলো না। रजत कुमार, स्वागत नहीं करोगे? একদম। গুড আফটারনুন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তো বলছি। আমি তোমাকে রাহুল, তোমাকে আমি মানে তোমার বাড়ি ঘুরে এসেছি, সেটাই আমি বলছিলাম। মানিকান বলে, কেমন আছেন আপনি? ভালো আছি। তারপরে মিনময়, কি খাওয়া দাওয়া হলো? রাহুল, কি খাওয়া দাওয়া হলো আজকে? কি রান্না হয়েছে? তন্ময়, তন্ময় চুপচাপ আছো, নিশ্চয়ই কাজ করছো নাকি? এই সময়টা তো তুমি কাজ করো বলেছিলে আগের দিন। পুরো নাম কি তোমার? কোথা থেকে বলছো? আমি কলকাতা থেকে বলছি। খাওয়া দাওয়া হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে বাবির স্কুল ছিল তো, বাবিকে স্কুল থেকে নিয়ে এসে ওর সঙ্গেই আমি খেয়ে নিই। আজকে আমাদের নিরামিষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। বলো কি বলছো? হ্যাঁ বলছিলাম কি, আমাকে আবার 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন করে দিয়েছে, কাউকে লাইক কমেন্ট করতে পারছি না। দিদি আমি সবার আমি কিন্তু নিশ্চয়ই দেখছো। বুঝতে পারলাম না রাহুল, কি বললে? দিদি আমি এই এই কথাটা না এখন ঠিক উচ্চারণ করা যাচ্ছে না। একটা জিনিস গিফট করতে চাই, কিন্তু নিশ্চয়ই দেখছো। এটা হলো সিঙ্গেল মেয়ে। বুঝলাম না রাহুল, তুমি একটু বুঝিয়ে বলো ওটা, ঠিক আমি বুঝতে পারছি না। দিদি আমার আইডিতে একটু ঘুরে, একদম যাব, কিন্তু কি বলো তো তন্ময়, আমি গিয়ে এখন কোনো লাভ হবে না, তার কারণ আমি তোমাকে মানে তোমার পাশে থাকতে পারবো না এখন, লাইক কমেন্ট করতে পারবো না, তার কারণ আমার তো রেস্ট্রিকশন হয়ে গেছে। আমি অবশ্যই আমার কালকে 3টের পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে সেটা। এটা হলো সিঙ্গেল মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমি কালকে আমি ঠিক 3টের পরে আমি যাব। না না, ওটা হচ্ছে সুদীপ্তা, ওটা আমার ফ্রেন্ড। নেই গো, কে আজকে আসলে আজকে আমি কাউকেই জানাইনি, জানাতে পারিও নি যে আমি আজকে আসবো। রাজেশ ঘোষ, আমিও আছি। হ্যাঁ আমি জানি, কারণ ভাই তোমাকে আমি দেখেছি, তুমি আছো সেটা আমি জানি। লাঞ্চ হয়নি, চললাম, টাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। কি রান্না হলো তোর আজকে?
তন্ময়, আহ, কি তন্ময়, যদি তুমি একটু ভিডিও মানে লিঙ্কটা একটু শেয়ার করো তাহলে খুব ভালো হতো। এখন আমি তো করতে পারছি না। আর রাহুল বলেছে আমার জন্য ঘটকালি করবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, একদম করবো, দাঁড়াও। রোহিত না রোহান যেন, ওর বাড়ি যাই, তারপরে ওখানেই তো কথাটা হয়েছিল। একদম করবো। আর তোমরা প্লিজ একটু এটা একটু শেয়ার করে দাও না, আর ওদের একটু জানিও যে আমার লাইক কমেন্টটা অফ আছে, এই জন্য আমি এটা মানে শেয়ার করতে পারিনি ওদের, মানে আমাদের ফ্যামিলিতে। ডাল, ভেন্ডি তরকারি আর মাছ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা খা তাহলে। ওকে করে দিচ্ছি দিদি, ঠিক আছে ভাই, করে দাও। আমিও গ্রুপে শেয়ার করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ রাহুল। অয়ন্তিকা, হ্যালো অয়ন্তিকা, আর বলো না। আমি না আজকে তোমাদের জানাতে পারিনি যে আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। আসলে কি হলো বলো তো, কালকে তো এরকম সময় লাইক কমেন্ট ওটা রেস্ট্রিকশন করে দিয়েছিল। আজকে খুলে সবে মনে হয় 4জনকে লাইক কমেন্ট করেছি, আবার 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন করে দিল। এই জন্য আমি তোমাদের কাউকে জানাতে পারিনি। ইভেন আমি তোমাদের গ্রুপে কোনো মেসেজ টেসেজ করতে পারছি না, তার কারণ পলাশদা বলেছে যে এই সময়টায় মানে কারোর সঙ্গে মানে মেসেজ করে কথা বলো না। এই জন্য আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগও করতে পারছি না। থ্যাংক ইউ আসার জন্য অয়ন্তিকা আমার বাড়িতে। খুব মিষ্টি লাগছে আমার দিদিভাইটাকে। ও থ্যাংক ইউ। তোমার তো তুমি আমাকে অনেক ভালোবাসো তো অয়ন্তিকা, এই জন্য আমাকে অনেক মিষ্টি লাগে তোমার। আর তুমি তো এমনিই ভীষণ সুইট। ইয়োস, বুঝতে পারলাম না। আমার দিদি বলে মিষ্টি লাগছে না। আমার দিদি বলে কথা। হ্যাঁ একদম, রাহুল বলেছে আমার দিদি কথা বলে মিষ্টি লাগবে না। দিদি বলে কথা, আচ্ছা আচ্ছা, একদম। রাহুলও ভীষণ সুইট, কিন্তু খুব সুন্দর। রাহুল, তারপরে তন্ময়, এরা কিন্তু দারুণ। এই দেখো আর একজন চলে এসেছে, সূর্য, শান সূর্য, কিন্তু ভীষণ ভালো। কেমন আছো ভাই বলো? এই কদিন তুমি তো আসোই নি ঘুরতে। হ্যালো পলাশ স্যার, পলাশ ভাই, কি বলো তো, আমি তোমাদের জানাতে পারিনি এই কারণে, তুমি কালকে বারণ করলে না, তার জন্য আর জানাতে পারিনি। এবার সব, হ্যাঁ গুড আফটারনুন তোমাকে। সবে রেস্ট্রিকশনটা উঠলো, আমি 2জনকে শুধু মানে কমেন্ট করেছি, লাইক কমেন্ট করেছি, সঙ্গে সঙ্গে আবার 24 ঘন্টা রেস্ট্রিকশন করে দিয়েছে। এই জন্য আমি তোমাদের আর জানাতে পারিনি। ভাল লাগছে না একটু, এবার দেখবে আমার একদম সব কিছু ইয়ে হয়ে যাবে। কাউকে লাইক কমেন্ট করতে পারছি না একদম। কি খাওয়া দাওয়া হলো দিদি তোমার? কি খাওয়া দাওয়া হলো? ডিম রান্না করেছি, তারপরে কি যেন ওটা বলে, ডাল বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। আর একটা যেন কী করলাম, আলু ভাজা করেছি। আর এখন সবজির প্রচুর দাম। সিমরান মেরু, হ্যালো সিমরান। পলাশ চলে গেল, রাহুল এখনও আছো, তন্ময় আছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের। মেঘবালিকা, হ্যালো দিদি। হ্যালো মেঘবালিকা। আমার মনটা একদমই ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না সত্যি। মানে তোমাদের কারোর পাশে থাকতে পারছি না, তো তোমরা কেনই বা আমার পাশে থাকবে বলো? আমি আমি তোমাদের পাশে থাকতে পারছি না। কাল আজকে আবার এই দিনটুকু কীভাবে কাটবে আমি শুধু তাই ভাবছি। সেই 3টে পর্যন্ত, কালকে হয়তো 3টের সময় হয়তো রেস্ট্রিকশনটা তুলে দেবে। আজকে 3টের সময় ওরকম হয়েছে। টাটা দিদি, বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তো ব্যস্ত থাকো কাজ। ওকে, টাটা। আমিও বেরিয়ে যাব। তোমার মন খারাপ কেন?
মন খারাপ কেন? তোমাদের কারোর পাশে থাকতে পারছি না, তোমাদের সব কাউকে হেল্প করতে পারছি না, তাই জন্য। দিদি আমি সবসময় তোমার পাশে পাশে আছি, থাকবো। ওকে ভাই, থেকো। থ্যাংক ইউ সো মাচ ভাই। কাজ করছি, বুঝতে পেরেছি তন্ময়, আমি জানি। তুমি তো বলেছিলে, কালকেও বলেছিলে যে এই সময়টা তুমি কাজ করো। ঠিক আছে, তুমি যাও কাজ করো। তোমরা দুজন যে এতক্ষণ আমার পাশে রয়েছো, এতেই অনেক অনেক থ্যাংক ইউ। তো শ্বশুরবাড়ি কোথায়? বিদ্যুৎ, কেমন আছিস বল? আমার শ্বশুরবাড়ি কলকাতায়। তোমার পাশে আছি, থাকবো সবসময় দিদি। থ্যাংক ইউ তন্ময়। কালকে দেখি সব ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই তন্ময়ের বাড়ি আর রাহুলের বাড়ি কিন্তু আমি ঘুরে আসবো। ও সমাপ্তিদি বলছে আমিও আছি। আচ্ছা, থ্যাংক ইউ সমাপ্তিদি। আমি আসলে তোমাকে দেখতে পাইনি, আসলে আমার মনটা একদমই ভালো নেই গো। মেঘবালিকা আমার বাড়িতে আসার নিমন্ত্রণ রইল। আচ্ছা, ওই যে মেঘবালিকা সবাইকে ওর বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। আর কি বলতো সমাপ্তিদি, একদমই ভালো লাগছে না। কালকে একবার এরকম সময় থেকে পুরো কারোর পাশে মানে থাকতে পারিনি, আজকে আবার যদি এরকম হয়, ভালো লাগছে না একটু। হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দিয়েছি মেঘবালিকা, তুমিও এসো আমাদের পরিবারের সঙ্গে বন্ধুত্ব করতে। বাই অল ফ্রেন্ড। ওকে, তন্ময় তোমাদের সবাইকে বাই বলেছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি, তন্ময় বলেছে, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে। রাহুল, আমি কালকে ইয়েটা হোক, আমি ঠিক তোমার বাড়িতে ঘুরে আসবো। আজকে তাহলে এখানেই শেষ করছি, আমার আর ভালোও লাগছে না। টাটা, সবাই ভালো থেকো।